মেয়েদের জীবনটা সত্যিই অনেক অদ্ভুত। বিয়ের আগে কত কিছু করে থাকি আমরা, নিজেদেরকে কত যত্ন করি, প্যাম্পার করি, নিজেদের কত কিছু খেয়াল রাখি। আর বিয়ের পরে নিজেদেরকেই ভুলে বসতে থাকি, শুধু সংসার আর সংসার। সংসার করতে 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 এক সময় সময় পার হয়ে যায়, বুড়ো হয়ে যায় আর ধূপ করে মরে যায়। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো ফলো দিয়ে সাথেই থেকো। আজকে খুবই ক্রেভিংস হইতেছিল শুটকি ভর্তা খাইতে, মানে আমার এখানে তো শ্বশুরবাড়িতে কেউই শুটকি খায় না, যার কারণে এটা আমার খাওয়াই হয় না, আমি একাই শুটকি খাদক। তো মনে হলো যে আজকে একটু শুটকি ভর্তা করা যেতে পারে, সেজন্য বাজারে গিয়েছি এক ফাঁকে, যে হচ্ছে বাঁশপাতি চাপা শুটকি নিয়ে আসছি। সেগুলোই হচ্ছে চুলাতে একটু ভেজে নিলে মজা লাগে অনেক বেশি। আর বেশি করে পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ দিয়ে একদম ডোলে ডোলে ভর্তা বানাইতেছি। এইদিকে হচ্ছে শুটকির গন্ধে পাশের বাসার দুই বিড়াল চলে আসছে, ম্যাও ম্যাও করে ঘুরতেছে, কিন্তু ওদেরকে তো শুটকি দেওয়া যাবে না। এই দেখো মাখাতে মাখাতে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। বিড়ালগুলো তো ছোক ছোক করতেছে, ওদেরকে সরায়ে এখানে আমি ভাত খাইতে বসলাম দুপুরবেলা। আর এই যে ঝাল ঝাল ভর্তাটা নিলাম। মাঝে মাঝে কিন্তু চাপা শুটকি ভর্তা মাখায় খাইতে সেই মজা লাগে, মানে সেই স্বাদ লাগে। আর মাঝে মাঝে তো পাটায় বেটে, সেটার তো কোনো তুলনাই হয় না। মানে দুইভাবেই আমি এই ভর্তাটা করে থাকি। আর এখন তো পেট পুড়ে খেয়ে নেব, ইচ্ছা মতন ঝাল দিছি। আর সত্যি বলতে কি, এটা যখনই মুখে দিয়ে খাইতেছিলাম মজা তো লাগতেছিল, কিন্তু ঝালের চোটে আমার নাক দিয়ে পানি পড়তেছিল, কান দিয়ে ধোয়া বের হইতেছিল, মানে এত বেশি ঝাল হয়েছে। আমার শ্বশুর বাড়িতে সবাই যে শুধু মানে শুটকিটাকে অ্যাভয়েড করে এরকম না, ঝালটাকেও অ্যাভয়েড করে। তরকারি সব কিছুতেই কম ঝাল থাকে, একদম মরিচ কম থাকে। আর এদিকে আমি একটা ঝাল লাভার, আমার কাছে ঝাল খাইতে খুবই ভালো লাগে। মিষ্টি থেকে ঝাল আমি খুব বেশি এনজয় করি, যার কারণে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়, রুচিতে বাঁধে। মনে হয় যে মানে একটু ঝাল ঝাল কিছু হইলে ভালো হয়। যদিও আমি এখানকার খাবার দাবারে একটু হ্যাবিটেড হয়ে যাচ্ছি, তারপরও মাঝে মাঝে তো নিজের কেভিংসটাতে বাই বাই বলতে পারি না। সেজন্য ভর্তা করে নিয়ে খেয়ে একদম পেটটাকে ঠান্ডা করে নিলাম, মনটাকেও কলিজাকেও ঠান্ডা করে নিলাম। এরপর হচ্ছে এই যে বিছানাপত্র গুছানো শুরু করে দিলাম। আজকে সারাদিনে মোটামুটি তেমন একটা কাজ করা হয় নাই, আসলে অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে থাকতে হয়েছে, যেহেতু আমি হোম অফিস করি। ওই যে বললাম সংসার করতে করতে মেয়েরা যেন নিজেদেরকে হারিয়েই ফেলে, তো আমিও নিজেকে হারিয়ে ফেলতেছি। মানে নিজের কোনো কিছুই আর আগের মতন করা হয় না, সামান্য স্কিন কেয়ারটাও আগের মতন করা হচ্ছে না। চটের ব্যাগ দিয়ে খুব সুন্দর করে একটা পাপোশ বানাইছি, এটাই বিছানার সামনে বিছায় রাখছি। তেমন একটা কিছু করি নাই, একদম সিম্পলের মধ্যে বানাইছি। আর এখন হচ্ছে স্কিন কেয়ার করার জন্য বসে পড়ছি, যদিও এটা আমি সকালে করব ভাবছিলাম, কিন্তু সব মেলায় কাজের ব্যস্ততায় বিকেল হয়ে গেছে। আর এদিকে এক্সাইটমেন্টের চোটে আমি মানে ক্যামেরাটা কিভাবে রাখছি না রাখছি একদমই মানে কোনো খেয়াল ছিল না, কোন দিকে যে তাকাইতেছি আর কোন দিকে যে ভিডিও হচ্ছে নিজেও জানি না। সিম্পল একটা ফেস প্যাক বানাই নিছি, একদমই সিম্পল। সেটা হচ্ছে বেসন নিবা আর হলুদের গুঁড়া নিবা, সাথে যদি তোমার টোনার টাইপের কোনো কিছু থাকে অ্যাড করতে পারো, মানে গোলাপ জল টাইপের যদি কিছু থাকে, আর না হলে সিম্পল পানি দিয়েই নিতে পারো। তারপর 15 মিনিট রেখে মুখটা ওয়াশ করে নিলে একদম চকচকা জলজলা হয়ে যাবে। সংসারের চাপে যতই ব্যস্ত থাকো না কেন, নিজেকে মাঝে মাঝে একটু সময় দিতে হয়, একটু যত্ন করতে হয়, কারণ তুমি যদি নিজে যত্ন না করো কেউ তোমার যত্ন করে দিবে না। এদিকে আমার ময়েশ্চারাইজার শেষ হয়ে গেছে, যতটুকু ছিল ততটুকুই মুখে দিয়ে নিলাম। ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।